When Adiba was in class 5, she moved to New York with her parents. When যখন আদিবা ছিল in class 5, যখন আদিবা ছিল পঞ্চম শ্রেণীতে, she moved to moved to moved to মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। She moved to New York with her parents. সে চলে গিয়েছিল with her parents, তার পিতামাতার সাথে নিউ ইয়র্কে। Her grandmother lives in a village in Bangladesh. Her grandmother, তার দাদি, lives বাস করে in a village একটা গ্রামে in বাংলাদেশ। বাংলাদেশের একটা গ্রামে তার দাদি বাস করে। She is very fond of her grandmother. সে তার দাদিকে খুব বেশি পছন্দ করতো। ফন্ড শব্দটা একটু দেখি আমরা ইংলিশে। লাইকিং সামথিং ভেরি মাচ মানে বেশি পছন্দ করা। ক্লিয়ার? ফন্ড অফ হার গ্র্যান্ডমাদার। শি ইজ ভেরি ফন্ড অফ, সে খুব বেশি পছন্দ করতো তার দাদিকে। আদিবা ইউজ টু ভিজিট, ইউজ টু মানে কোনো একটা কাজের অভ্যস্ততাকে, মানে কোনো একটা কাজ করতে যে অভ্যস্ত এই জিনিসটাকে বোঝায়। আদিবা ইউজ টু ভিজিট হার গ্র্যান্ডমাদার ওয়ান্স এভরি ইয়ার। সে প্রায় ভিজিট মানে টু গো অ্যান্ড সি সামওয়ান অর সাম প্লেস। ভিজিট মানে বেড়াতে যাওয়া আর কি, কোনো একটা মানে কোনো একটা জায়গা অথবা কোনো একটা কাউকে দেখতে যাওয়া। তো সে প্রায় তার দাদিকে ওয়ান্স এভরি ইয়ার, এক বছর পর পর সে দেখতে আসতো। লাস্ট ইয়ার গত বছর, হার গ্র্যান্ডমাদার তার দাদি ওয়ান্টেড টু গিভ হার সামথিং অন হার বার্থডে। দেখো এখানে ওয়ান্টেড, আমরা অনেকে এটাকে উচ্চারণ করি ওয়ান্টেড, বাট ইট উড বি ওয়ান্টেড। ক্লিয়ার? হার গ্র্যান্ডমাদার তার দাদি, ওয়ান্ট মানে চাওয়া, আর ওয়ান্টেড মানে চেয়েছিল, তার দাদি চেয়েছিল টু গিভ দিতে, হার তাকে, সামথিং কিছু, অন হার বার্থডে তার দাদি চেয়েছিল তার জন্মদিনে তাকে কিছু একটা গিফট দেওয়ার জন্য। সো তাই শি ডিসাইডেড, দেখো অনেকে উচ্চারণ করে ডিসাইডেড, বাট ইট উড বি ডিসাইডেড। এটা হবে কি ডিসাইডেড ফার্স্ট টেন্সে, প্রেজেন্ট হচ্ছে ডিসাইড আর ফার্স্ট হচ্ছে কি ডিসাইডেড। শি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল টু সিউ, সিউ মানে সেলাই করা, টু সিউ সেলাই করতে, আর স্পেশাল নকশি কাঁথা ফর হার, সে চেয়েছিল তার জন্য একটা বিশেষ ধরনের নকশি কাঁথা তৈরি করার জন্য। আচ্ছা, ইট ইজ আ ট্রেডিশনাল হ্যান্ডমেড কুইল্ট। এটা ছিল ট্রেডিশনাল, দেখো ট্রেডিশনাল মানে হচ্ছে কি ঐতিহ্যগত অথবা কোনো একটা প্রথাগত এই টাইপের কিছু। আর হ্যান্ডমেড মানে মেড বাই হ্যান্ড, যেটা হাতে তৈরি করা হয়। আর কুইল্ট মানে তো আমরা জানি কাঁথা, যেমন ওয়ার্ম কভার মেড অফ ক্লথ লেয়ার্স। আচ্ছা যাও, ইট ইজ আ ট্রেডিশনাল হ্যান্ডমেড কুইল্ট। এটা ছিল একটা হাতের তৈরি কাঁথা। she began, দেখো begin এর ফার্স্ট ফর্ম হচ্ছে began, she began সে শুরু করেছিল by gathering সংগ্রহ করতে কালারফুল রঙিন pieces of old sarees, পুরাতন শাড়ির রঙিন টুকরাগুলো সে সংগ্রহ করতে চেয়েছিল, এটা বানানোর জন্য শুরু করতেছিল। with great care, খুবই যত্ন নিয়ে, খুবই আগ্রহ নিয়ে, she stitched, দেখো stitch এর ফার্স্ট ফর্ম stitched, stitch stitched 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 মানে কেনা কয় সেলাই, she stitched মানে সে সেলাই করেছিল them together, সে একত্রে এগুলাকে সেলাই করলো। যেমন আমরা স্টিচ যত দেখছি তো টু সিউ ক্লোথ টুগেদার, ক্লিয়ার মানে একত্রে কাপড়গুলাকে সেলাই করা। আচ্ছা, she made a beautiful pattern of flowers and birds on it. সে মেড তৈরি করেছিল, দেখো মেক এর ফার্স্ট ফর্ম মেড, মানে এটা সম্পূর্ণ ঘটনা ফার্স্ট টেন্সার আর কি। সে তৈরি করেছিল a beautiful pattern, সুন্দর একটা প্যাটার্ন বা নকশা of flowers and birds on it, ফুলের এবং পাখির। It took many days and nights to complete the কাঁথা। এই কাঁথাটা তৈরি করতে তার অনেক দিন এবং রাত লেগেছিল। কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করা, টু ফিনিশ সামথিং। কমপ্লিট শব্দ মানে কোনো একটা শেষ করতে বা সম্পূর্ণ করতে অনেক দিন লেগেছিল। ইট টুক, দেখো ইট টুক এটা নিয়েছিল, ঠিক এর ফার্স্ট ফর্ম টুক, মেনি ডেইজ অনেক দিন, অ্যান্ড নাইটস রাত, টু কমপ্লিট সংগ্রহ করতে দ্য কাঁথা। ক্লিয়ার? বিফোর আদিবাস বার্থডে, আদিবার জন্মদিনের আগে, হার গ্র্যান্ডমাদার তার দাদি সেন্ট, দেখো সেন্ট এর ফার্স্ট ফর্ম হচ্ছে সেন্ট, পাঠিয়েছিল হার দ্য নকশি কাঁথা, তার কাছে এই নকশি কাঁথাটা পাঠিয়েছিল। ক্লিয়ার?
আচ্ছা, Adiba was filled with joy after receiving it. Adiba was filled with joy. সে আনন্দে অনেক পরিপূর্ণ হয়ে গেল যখন সেটাকে কি করলো, রিসিভ করলো। তারপরে heard আদিবা শুনেছিল from her father that আহ তার বাবার কাছ থেকে যে দ্য স্টিচ এ সেলাই কালার রং অ্যান্ড প্যাটার্ন অফ দ্য কাঁথা হ্যাড আ স্টোরি টু টেল। মানে এখানে অনেক গল্প আছে এটা বলার মতো। আর এখানে টেল অর্থ টু টেল, মানে গল্প বলতেছিল, সে এইগুলোর কাহিনী টাহিনী সব বললো। ফ্রম দ্যাট ডে, ওই দিন থেকে আদিবা ওয়ান্টেড টু লার্ন মোর অ্যাবাউট দ্য নকশি কাঁথা। ওই দিন থেকে সে শুরু করলো কি, মানে ও চেয়েছিল মানে টু লার্ন মোর, এবং নকশিকাঁথা সম্পর্কে আরো জানতে সে আগ্রহী হলো। ইট ওয়াজ মোর দেন জাস্ট আ কুইল্ট, এটা একটা কাঁথা না, কাঁথার চেয়ে অন্য একটা, মানে আরো বেশি এরকম কিছু। আচ্ছা, ইট ওয়াজ আ সিম্বল অফ হার গ্র্যান্ডমাদার্স লাভ, এটা ছিল তার দাদির একটা মানে ভালোবাসা, একটা প্রতীক। শি ফেল্ট হ্যাপি ওয়েন শি রেফট মানে মোড়ানো আর কি, কোনো একটা কিছু মুড়িয়ে দেওয়া, ঠিক আছে। শি রেফট হার সেলফ উইথ দ্য কুইল, শি ফেল্ট হ্যাপি, সে খুবই খুশি অনুভব করতো যখন সে এটা তার শরীরের ভিতর কভার মানে রেফট করতো, মানে কেনা কয় মুড়িয়ে দিত। It symbolized the rich tradition of her homeland. হোমল্যান্ড মানে জন্মভূমি, the country where one is born, মানে এমন একটা দেশ যেখানে সে জন্মগ্রহণ করে তাকে বলা হোমল্যান্ড। এটা সিম্বলাইজ, এটা কি প্রতীক বহন করে, একটা সমৃদ্ধ ঐতিহ্য বহন করে, একটা মাতৃভূমির বা জন্মভূমির। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের এই তোমাদের বইয়ের ভিতরে দেখো দেওয়া আছে মিলান মানে ম্যাচিংটা, ঠিক আছে। তো তোমরা ম্যাচিংটা মিলানোর মিলানোর চেষ্টা করলে তোমাকে কি করতে হবে, তোমাকে আগে এগুলোর মিনিং জানতে হবে। তো আমরা অলরেডি জানি স্টিচ মানে সেলাই করা, কুইল্ট মানে কাঁথা, রেফ মানে মোড়ানো, প্যাটার্ন মানে হচ্ছে নকশা, ট্রেডিশন মানে হচ্ছে কি ঐতিহ্য। আমরা এগুলো একটু দেখি। আ ওয়ে অফ ডুইং সামথিং দ্যাট মানে existed for a long time. A way of doing something that existed for a long time. To sew pieces of cloth. A warm blanket made by sewing pieces of clothes together. To put cloth over something to cover it. A design that repeats shapes, colors and lines. Okay, দেখো stitch মানে হচ্ছে সেলাই করা, তাহলে to sew pieces of cloth, clear? Quilt মানে কাঁথা, a warm blanket made by sewing piece of clothes together, clear? আচ্ছা, wrap মানে to put cloth over something to cover it, মানে আমরা জানি মোড়ানো, এটা অর্থ কোনো একটা কাপড় রাখা যেটার উপরে কভার মানে ঢেকে রাখা। Pattern a design that repeats shapes, colors, lines, etc. ডিজাইন মানে প্যাটার্ন মানে তো নকশা বোঝা যায়। ডিজাইন দ্যাট রিপিটস, বারবার করা হয়, বিভিন্ন আকার আকৃতি রং টং এই টাইপের কিছু। আর ট্রেডিশন আ ওয়ে অফ ডুইং সামথিং দ্যাট এক্সিস্টেড ফর লং টাইম, যেটা অনেক দিন যাবত একটা অস্তিত্বের সাথে থাকে, তাকে মূলত ট্রেডিশন বলা হয়। ক্লিয়ার? এখন আমরা তিনটা কোশ্চেন দেখবো। ওয়্যার ডিড, দেখো ডিড দ্বারা কোশ্চেন করছে, ডিড দ্বারা কোশ্চেন করলে বুঝতে হবে তোমার সেন্টেন্সটা ফার্স্ট ইনডিপেন্ডেন্স, তুমি শুরু করতে হবে ফার্স্ট ইনডিপেন্ডেন্স দ্বারা, মানে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম দ্বারা শুরু করতে হবে। যেমন দেখো ওয়্যার ডিড আদিবা মুভ when she was in class 5, দেখো where did Adiba move when she was in class 5? সে এখন প্রশ্ন দেখো, where কোথায়, did আদিবা মুভ, আদিবা মুভ করেছিল মানে চলে গিয়েছিল, when যখন she was in class 5, যখন সে পঞ্চম শ্রেণীতে ছিল, সে তখন কোথায় গিয়েছিল। দেখো when যখন আদিবা is in class 5, যখন আদিবা পঞ্চম শ্রেণীতে পড়ে, she moved to New York with her parents, তার পিতামাতার সাথে নিউ ইয়র্কে চলে গিয়েছিল। নিউ ইয়র্ক ইজ আ বিগ সিটি ইন আমেরিকা, আমেরিকাতে এটা সবচেয়ে একটা বড় শহর। সো আদিবা লিভড ফার ফ্রম বাংলাদেশ, তাই আদিবা মানে বাংলাদেশ থেকে অনেক দূরে বাস করতো। ওয়ার ডাজ আদিবাস গ্র্যান্ড মাদার লিভ, আদিবার দাদি কোথায় বাস করে, আদিবাস গ্র্যান্ড মাদার লিভস ইন আ ভিলেজ ইন বাংলাদেশ, বাংলাদেশ একটা গ্রামে বাস করে। বাংলাদেশ ইজ আদিবাস হোমল্যান্ড, আদিবাস কেন, এটা দেখো, এটা তুমি এখানে দিলে কিন্তু আনসার হয়ে যেত, কারণ তোমাদের 3 নাম্বার পেতে হবে, এই জন্য একটু বাড়াই দিবা। বাংলাদেশ ইজ আদিবাস হোমল্যান্ড, বাংলাদেশ আদিবার জন্মভূমি। হার গ্র্যান্ড মাদার স্টেইড দেয়ার ওয়াইল আদিবা ওয়েন্ট টু নিউ ইয়র্ক, মানে যখন আদিবা চলে তখন থেকে তার দাদি এখানে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, what did the grandmother want to give Adiba? What did the grandmother want মানে চেয়েছিল, to give দিতে, আদিবাকে কি দিতে ছিল?
The grandmother wanted to give Adiba something special on her birthday. মানে তার জন্মদিনে মানে বিশেষ কিছু একটা দিতে চেয়েছিল। She decided to make a gift with her hands. সে চেয়েছিল মানে সে তার হাত দ্বারা তৈরি করবে গিফটটা। So she made a নকশিকাঁথা for Adiba. তাই সে কি করলো মেড তৈরি করলো আর নকশিকাঁথা ফর আদিবার জন্য। দেখো এখানে ডিড দ্বারা কোশ্চেন করছে, প্রত্যেকটা আনসার দেখো ফার্স্ট টেন্স হচ্ছে মানে সাবজেক্ট প্লাস ভার্ব ফার্স্ট হয়েছে। আশা করি